আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আলোচনা করব যে কোরিয়ান জাগিসোগি যেটা বাংলায় বলা হয় পরিচয়পত্র। তো আমাদের এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে যে ভাইয়া এটাতে জড়তা রয়েছে। কোরিয়ান শিক্ষক দেখলে সেটা মনে থাকবে কিনা বা পড়তে গেলে অনেক সময় দেখা যায় ২-৩ টা বাক্য বলার পর আর আসে না। তো দেখুন এই সমস্যাগুলো শুধু যে আপনার ছিল এমনটা না। এটা যারা শিখছে, যারা ভবিষ্যতে শিখবে এবং যারা শিখে গেছে প্রত্যেকেরই এই জড়তা ছিল এবং এই একটা ভয় ছিল, এই সংকট ছিল। প্রথমত আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি যতটুকু জাগিসুগি তৈরি করেছেন সেটা সম্পূর্ণ আপনি মুখস্থ রাখা উচিত। ঠিক আছে? জড়তা থাকবেই, উচ্চারণে সমস্যা থাকবেই। উচ্চারণ আপনি পারফেক্টলি বলতে পারবেন না। একটা দেশের ভাষা আপনি ১ দিন ২ দিনে বলা পসিবল না। ঠিক আছে? সেটা থাকবেই। যেমন ধরুন বাইরের থেকে যদি বাংলাদেশে একটা মানুষ আসে তারা কিভাবে কথা বলে? আমি তোমার এই দেশকে ভালোবাসি। তো তার মানে কি সে বাংলা জানে না? সে সর্বোচ্চ চেষ্টা করেছে। আর আমরা বাঙালিরাও সেটা সুন্দরভাবে রিসিভ করছি। ঠিক আছে? তো ঠিক সেইমভাবে আপনিও যখন বলবেন যে "여러분 안녕하십니까?" যে "여러분 아람입니다" বা আপনি যখন পরের বাক্যগুলো বলতে থাকবেন। ঠিক আছে? উচ্চারণে যে সমস্যাটা সেটা তারা সমস্যা ধরবে না। আপনি যে কোরিয়ান বলতে পারছেন সেটাও তাদের জায়গা থেকে তারা একটা অন্যরকম প্রাউড ফিল করবে। ঠিক আছে? যেমনটা আপনি বাংলা শুনলে প্রাউড ফিল করেন। সো এইটা নিয়ে আসলে সংকোচ হওয়ার কিছু না। তবে আপনাকে জাস্ট মেন্টালি স্ট্রং হতে হবে। যেই জাগিসুগিটা আপনি শুরু করেছেন একেবারে শেষ পর্যন্ত যেন আপনি নরমালি বলতে পারেন। ঠিক আছে? যেন বলার ক্ষেত্রে খুব দ্রুত না হয়ে যায়। যেমন অনেকে বলার ক্ষেত্রে দেখি এরকম বলে, "안녕하십니까 제 이름은 알람입니다. 저는 বাংলাদেশ 사람입니다. 제 나이는 26 사람입니다. 제 가족이 모두 5명입니다." বা এভাবে বললে হবে না। ঠিক আছে? আপনি একটু নরমালি বলেন। যেন আপনার কথাটা আপনার পরীক্ষক যিনি কোরিয়ান শিক্ষক রয়েছে তিনি যেন বুঝতে পারে। ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।